মেদিনীপুর থেকে সকলে এসছো আর কি। পুরো শেওড়াফুলি থেকে কিন্তু হেঁটে এসছো তোমরা? কেউ এসছে মেদিনীপুর থেকে, কেউ এসছে বাঁকুড়া থেকে, গিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। দাদা কিন্তু এসছে কোচবিহার থেকে, এসছে নর্থ বেঙ্গল থেকে এসছে। হর হর মহাদেব। তো কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের সাথে সৌভিক চলে এসেছি আরও একটা নতুন ব্লগে। তো আজকের আমি এই ব্লগে কিন্তু দেখাবো তারকেশ্বর যাত্রার সম্পূর্ণ চিত্র কিন্তু আমি তুলে ধরবো। শ্রাবণ মাসের যে প্রথম সোমবার রয়েছে, অর্থাৎ হাওড়া থেকে মানুষজনের শেওড়াফুলি পৌঁছানোর যে গল্প, বা শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে যে 37 কিলোমিটার বা 38 কিলোমিটারের যে পথ অতিক্রম করে যেটা গিয়ে যে জল ঢালে, সেই সম্পূর্ণটা কিন্তু তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সমস্ত দর্শনার্থী কিন্তু রওনা দিচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই যে তারকেশ্বর বা শেওড়াফুলি যাওয়ার যে ট্রেনটা রয়েছে, আমি ভিড়টা দেখাবো। একটা সাংঘাতিক রকমের ভিড় রয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু এখন আছি শেওড়াফুলিতে, অর্থাৎ এখান থেকেই কিন্তু গঙ্গার জল তুলে কিন্তু ভক্তরা রওনা দেন হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। শেওড়াফুলি থেকেই কিন্তু শুরু হয় তারকেশ্বর যাত্রা, অর্থাৎ প্রায় 40 কিলোমিটারের একটা জার্নি কিন্তু হেঁটে হেঁটেই পুরোটা ভক্তেরা যান আর কি তারকেশ্বর। তো সেটাই আমি এখন দেখাবো যে গঙ্গার ঘাটে কতটা ভিড় রয়েছে। তো সেই সম্পূর্ণটাই কিন্তু আমি এখন গঙ্গার ঘাটের দিকে গিয়ে পুরোটাই দেখাবো। সামনে কিন্তু প্রচুর ভক্তরাই কিন্তু নেমেছে এই শেওড়াফুলি স্টেশনে। সকলেই কিন্তু এখান থেকে জল তুলে যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে। কিন্তু এখানকার একটা ঘাটে গিয়ে দেখাবো সেই চিত্রটা, যে কতটা কি মানুষের জমায়েত হয়েছে এখানে। তো এই ঘাটটাই কিন্তু আমি এখন রয়েছি। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসছে, আর তারা স্নান করে কিন্তু জল তুলছে। তারপর তারা শুরু করবে তারকেশ্বর যাত্রা। তো এখানকার কিছু মানুষজনের সাথে কিন্তু আমি কথাবার্তা বলবো এবং দেখাবো সে সম্পূর্ণটাই। তো কোথা থেকে আসছো দাদা? কলকাতা থেকে। তো তোমাদের কি জল তোলা হয়ে গেছে? তো এবার কি হেঁটে হেঁটেই রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে? বাহ! তো কেমন, মানে প্রথম বছর আসছো নাকি এটা? তো কেমন অভিজ্ঞতা লাগছে, কেমন এক্সাইটেড, কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড। তো এটাই পুরোটা জার্নি করবে, যে প্রায় 40 কিলোমিটার কিন্তু যাত্রাটা। তো পুরোপুরি রেডি? বাহ! তো আলাদাই একটা এক্সাইটমেন্ট হচ্ছে বলছো? বাহ! হর হর মহাদেব। আচ্ছা, তো এটা কি প্রথম বছর? ফুলগাছিয়া মাধবপুর তৃতীয় বছর। এটা তোমাদের কাছে তৃতীয় বছর সবার কাছেই? তো আমি আরো একটা ঘাটে এসেছি, এখানে দেখাবো কি অবস্থা। এই যে দাদা, কোথা থেকে এসছো তোমরা? হ্যাঁ, তমলুক থেকে, মানে মেদিনীপুরের তমলুক থেকে এসছো। তো প্রথমবার এটা? তো কেমন লাগছে? দুবার, এটা নিয়ে দ্বিতীয়বার। তো কেমন লাগছে? তো যাবে, পুরো টিম আছে। হর হর মহাদেব। হাজার হাজার দর্শনার্থী কিন্তু আসছে শেওড়াফুলিতে, এবং এখান থেকে কিন্তু শুরু করছে তারকেশ্বর যাত্রা। যে 40 কিলোমিটারের যে পথ অতিক্রমের যে হেঁটে যে জার্নিটা রয়েছে, তারা কিন্তু সকলেই সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে। তো আলাদাই একটা কিন্তু সাজো সাজো রব রয়েছে পুরো শেওড়াফুলি জুড়ে। তো এখন আমি কিন্তু আছি কামারকুণ্ডুতে। তো কামারকুণ্ডু রেল স্টেশনের ওপর দিয়ে যে এই ব্রিজটা গেছে, তো এই ব্রিজ দিয়েই কিন্তু দর্শনার্থীরা, সমস্ত ভক্তরা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে। এখান থেকে কিন্তু প্রায় 23 কিলোমিটারের পথ হচ্ছে তারকেশ্বর। তো এখান দিয়েই মানুষজন যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু শেওড়াফুলি হয়ে সরাসরি তারকেশ্বরের দিকে যাচ্ছে। তো এখান দিয়ে অনেক দর্শনার্থী আসে, এইটা দিয়েই যায়। তো এইটাই আমি এখন গিয়ে পুরোটা দেখাবো। আমি এখন আছি কামারকুণ্ডু রেল স্টেশনে। তো আমি ওভারব্রিজ ক্রস করে এখানে যাব, এদিক দিয়ে গিয়ে। তো এইটা দিয়ে একটা ওঠার সিঁড়ি আছে, এখান দিয়ে উঠে আমি ওপরে যাব। প্রচুর দর্শনার্থী কিন্তু এই পথ দিয়েই যাচ্ছে। তো ওপরে কিন্তু আমি উঠবো, উঠে গিয়ে কিন্তু দেখাবো যে চিত্রটা কি রয়েছে এখন। তো আমার সামনে চিত্রটা যেটা রয়েছে, প্রচুর দর্শনার্থী কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। এই যে একটা দল কিন্তু এখানে রয়েছে। তো তোমরা কোথা থেকে এসছো দাদা? হ্যাঁ, বালিচক থেকে কিন্তু এই দাদারা এসছে। এটা কি তোমাদের পুরো টিম? আচ্ছা, তো মেদিনীপুর থেকেই সকলে এসছো আর কি। তো মানে এখন শেওড়াফুলি থেকে আসছো। তো কেমন লাগছে বলো এই জার্নিটা? এটা কি প্রথম বছর বাবার কাছে? 6-7 বছর ধরেই প্রায় আসছো। তো কেমন লাগে প্রতি বছর? আর প্রতি বছর প্রথম সোমবারটাই আসো? আচ্ছা, এই যে সকল রয়েছে, কেমন লাগছে বলো তোমাদের দাদা? তো
তো একটা দলের সাথে এই মুহূর্তে আমি কিন্তু কথা বললাম, আরও কিন্তু হাজার হাজার দর্শনার্থী কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের দিকে। তো কোথা থেকে আসছো তোমরা দাদা? বাঁকুড়া থেকে? হ্যাঁ, মোসাগ্রাম থেকে। আচ্ছা, মোসাগ্রাম থেকে শেওড়াফুলি থেকে কিন্তু হেঁটে হেঁটে আসছো? আচ্ছা, মোসাগ্রাম থেকে এখানে এসছো হচ্ছে ট্রেনেতে। আচ্ছা, এখান থেকে শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে স্টার্ট করেছো জার্নি। তো কটা থেকে শুরু করেছিলে? একটা থেকে। তো হেঁটে হেঁটে এখন যাচ্ছ, রাত্রের মধ্যে পৌঁছে যাবে তারকেশ্বর? আচ্ছা, টাইম লাগবে, সেটা বাবার ইচ্ছা সবই। চলো সবাই মিলে একবার হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রচুর মানুষের সাথে কথাবার্তা বলছি, তারা অনেক অনেক দূর দূর থেকে আসছে। কেউ এসছে মেদিনীপুর থেকে, কেউ এসছে বাঁকুড়া থেকে। তো আলাদাই একটা মানে পরিবেশ হয়েছে, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা। কোথা থেকে এসছো তুমি দাদা? দীঘা থেকে। তো কেমন লাগছে? কখন জার্নি শুরু করেছিলে? তার মানে আমরা শুরু করেছি হ্যাঁ বেলা 12টা থেকে। শেওড়াফুলি থেকে সোজা হেঁটে আসছো? বছর আসছো নাকি প্রতি বছরই আসো? এটা আমার দ্বিতীয়। তুমি কি প্রতি বছরই আসো? তাহলে প্রথম বছর। তো কেমন লাগছে প্রথম বছরে? তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো একটু। খুব ভালো লাগছে। এটা আসছো, কষ্ট কেমন হচ্ছে? তো কিন্তু বাবা টানছে যেহেতু, তো যেতেই হবে। একদমই তাই, একদম। তো কেমন লাগছে দাদা? ভালো। একবার সবাই একবার জোরসে হর হর মহাদেব। তো এই পথ দিয়ে কিন্তু প্রতি মুহূর্তে প্রচুর ভক্ত কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসছে। তো তোমরা কোথা থেকে এসছো দাদা? হ্যাঁ, বোলপুর থেকে এসছো। তো প্রথমবার এটা তারকেশ্বর? আচ্ছা, 8 বছর ধরে আসছো। তো কেমন এক্সপিরিয়েন্স আছে? কেমন 8 বছরে? আচ্ছা, হ্যাঁ, যে বাবার ভক্তরা সত্যি একটা মানে বাবার কাছে প্রতি বছর আসছে নিজের মনস্কামনা। তো দূরের যে একটা চিত্র দেখতে পাচ্ছি আমি, মানে আলাদাই একটা দূর থেকে মানুষের ঢল কিন্তু নেমে আসছে। এই ছিল কিন্তু কামারকুণ্ডুর যে রাস্তাটা রয়েছে ওপর দিয়ে। তো এই রাস্তা দিয়ে কিন্তু যে সমস্ত মানুষ দর্শনার্থী যাচ্ছে তাদের থেকে আমি জিজ্ঞাসা করলাম, তাদের অভিজ্ঞতার কথা কিন্তু জানলাম। তো এরপর কিন্তু আমি সরাসরি পৌঁছে যাবো তারকেশ্বর। তো তারকেশ্বর থেকে সম্পূর্ণটা কিন্তু আমি দেখাবো যে কতটা ভিড় রয়েছে ওখানে, মানে সোমবার দিন অর্থাৎ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে কতটা ভিড় রয়েছে সম্পূর্ণটাই কিন্তু আমি দেখাবো সরাসরি তারকেশ্বর থেকে। গুড মর্নিং গাইজ, আমি তোমাদের সাথে সৌভিক। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি পৌঁছে গিয়েছি এখন কিন্তু তারকেশ্বরে। তো এখানকার যে চিত্রটা আছে সেটা সম্পূর্ণ দেখাবো। শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে তারকেশ্বরে কতটা পরিমাণে ভিড় হয়েছে সে সম্পূর্ণটাই কিন্তু আমি এখন দেখাবো। হাজার হাজার ভক্তরা কিন্তু আসছে এবং যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এই যে মন্দির যাওয়ার যে রাস্তাটা রয়েছে, প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই পথে আসছে এবং যাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি তারকেশ্বর মূল মন্দিরের একদমই সামনে। আর ভিড়টা আমি দেখাবো একবার, মানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে কিন্তু তারকেশ্বরে। হাজার হাজার ভক্তরা কিন্তু আসছে তাদের মনস্কামনা নিয়ে বাবার কাছে। এই যে আমার সামনে যে দুটো লাইন কিন্তু রয়েছে, একটা কিন্তু ছেলেদের আর এদিকে কিন্তু মেয়েদের জল ঢালার লাইন। এছাড়া কোনো ভক্ত কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, অর্থাৎ কোনো ভিডিও কিছুই কিন্তু অ্যালাউ নেই ভিতরে। আর পুরো তারকেশ্বর জুড়েই কিন্তু একটা সাজো রব চলছে, মানে শ্রাবণ মাসের প্রথম যে সোমবারটা রয়েছে, মানে আলাদাই একটা কিন্তু উত্তেজনা রয়েছে তারকেশ্বর জুড়ে। মন্দিরের চারপাশটা ঘুরবো এবং ভক্তদের সাথে কথা বলবো, জানাবো তাদের অভিজ্ঞতার কথা। তো ভিতরে তো কিছুভাবেই ক্যামেরা অ্যালাউ করছে না, মানে দিচ্ছে না। তো শুধুমাত্র যারা জল ঢালবে তাদের উদ্দেশ্যে কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি রয়েছে। তোমরা কোথা থেকে এসেছো? হ্যাঁ, কল্যাণী থেকে এসেছো? কল্যাণী ঘোষপাড়া থেকে এসেছো। তো কেমন লাগছে হেঁটে হেঁটে পুরো শেওড়াফুলি থেকে তারকেশ্বর এসছো? আচ্ছা, এখনো আচ্ছা, প্রতি বছরই কি আসো? বাবার কাছে প্রতি বছরই সোমবার দিন আসো? আচ্ছা, তো কেমন অভিজ্ঞতা কেমন হলো যে হেঁটে আসলে 40 কিলোমিটার পথ? বহুত বড়। আর তোমাদের ওখানে কল্যাণীতে দুর্গাপুজোর প্রস্তুতি কতটা একটু বলে দাও যারা দেখছে। প্যান্ডেলের কাজ চলছে? আচ্ছা, তো একবার সবাই মিলে হর হর মহাদেব বলো। হর হর মহাদেব।
তোমরা আসছো তো নৈহাটি থেকে আসছো, তো কেমন অভিজ্ঞতা হলো? বাবার কাছে জল ঢেলেছো, কেমন অভিজ্ঞতা কেমন হলো? এটা কি প্রথম বছর? দ্বিতীয় বছর। তো প্রতি বছরই কি আসার ইচ্ছা আছে বাবার কাছে এইভাবেই? তো আলাদাই একটা কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে বলছো তোমরা। তো সবাই মিলে একবার হর হর মহাদেব, হর হর মহাদেব। একটা দলের সাথে কিন্তু আমার দেখা হয়েছে। তো তোমরা কোথা থেকে এসছো একটু বলবে দাদা? হ্যাঁ, কুশিগঞ্জ থেকে। তো তোমাদের জল ঢালা হয়ে গেছে, তো কেমন অভিজ্ঞতা হলো একটু আমাদের জানাও। বিশাল অভিজ্ঞতা বলতে পুরো শেওড়াফুলি থেকে কিন্তু হেঁটে এসছো তোমরা। তো কখন জল ঢেলেছো? 8টার সময়। তো এখন এবার কি ট্রেনে করে বাড়ি চলে যাবে? আচ্ছা, বাইকে করে এসছো আর ওখান থেকে হেঁটে এসছিলে। তো আলাদাই একটা কিন্তু দাদাদের অভিজ্ঞতা। এটা কি প্রথম বছর আসছো তারকেশ্বর নাকি প্রতি বছর আসো? হ্যাঁ, দ্বিতীয় বছর। তো সবাই মিলে একবার হর হর মহাদেব বলবে। তো আরো একটা দাদার সাথে কিন্তু আমার দেখা হলো। এই দাদা কিন্তু কোচবিহার থেকে এসছে, নর্থ বেঙ্গল থেকে এসছে। তো দাদা তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, কেমন লাগছে? প্রথম বছর এটা এলে? 42 কিলোমিটারের যে পথটা কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন হলো হেঁটে যাওয়ার? আর বাবার কাছে জল ঢাললে? ইচ্ছা কি আছে যে প্রতি বছরই আসবার? আচ্ছা। আর তোমরা যারা মানে এই মাসে বা এই সপ্তাহে তারকেশ্বর আসছো, সকলের উদ্দেশ্যে কিন্তু একটা সতর্কবার্তা আমার দেওয়ার আছে। তো যারা আসবে ট্রেনে, বাসে বা এখানে এসেও কিন্তু খুব সতর্ক থাকবে, কারণ প্রচুর কিন্তু ফোন চুরি হচ্ছে। ফোন, মানি ব্যাগ, টাকা পয়সা কিন্তু খুব সাবধানে রাখতে হবে তোমাদেরকে। তো এটাই কিন্তু সকলে সতর্কভাবে এসো, খুব সাবধানে এসো। হর হর মহাদেব। তো পুরোটাই তো দেখালাম আমার আজকের এই ভিডিওতে। তো শেওড়াফুলি থেকে কীভাবে 42 কিলোমিটারের পথ অতিক্রম করে তারা পৌঁছাচ্ছে তারকেশ্বর, সে সম্পূর্ণ অভিজ্ঞতাই কিন্তু আমি দেখালাম এবং সম্পূর্ণ চিত্র কিন্তু দেখালাম আমার আজকের এই ভিডিওতে। আর ভিডিওটাকে কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছে দিও। আর কমেন্টে অবশ্যই কিন্তু হর হর মহাদেব লিখে যেও। আর চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।